সুদর্শন চক্রধারী ত্রাহি 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 কালে ভালো ভাবনি এসো এসো নেমে এসো প্রভু মনসারি জাতি ভগবান জাতি মধুসূদন জাতি শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরারি প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিদ্রা বসে পাশে তার নিরোদ আসনে ছিল ব্যস্ত পদসেবালয়ে হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলি। প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বাড়িতে তরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করি করিছে ক্রন্দন। অলিক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরে অকারণে কে কাঁদিবে হেতা? হেথা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তে মর্তে না প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারে করিছে ক্রন্দন। শিবাস সুবেদে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কানে ভক্তকুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তব ভক্ত হয়ে আমি তোমায় করি অভিশাপ। সম্বরা দেবশ্রী, সম্বরা তব রোষ, আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ শোনো প্রিয়ে, বলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগ জন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, গোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখে। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, গোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হাত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। মেদো আসসালাম মেদো, এত পেঁচিয়ে পড়ছিস কেন? তোরা নিখ্যাত নেশা পড়ে গেছে। নেশা করবে মদে ইচ্ছে করছে, ইয়ে তুই বলিস মারি। আমি দেখছি সবার অদ্ভুত ঠাকুর। অদ্ভুত ঠাকুর যা বলেছিস মেদো, আজকে তিনটেই সালা মাটি হয়ে গেল। না কাটলাম কোন পশ্চিমের টিকি, আর না খাওয়ালাম কোন সন্ন্যাসীকে মদ। নলকিশোরে গৌরাঙ্গ সুন্দর বাবাজি আসছে রে। তৈরি রাখ শালা, তুই বাবাজিকে খপ করে ধরবি আর আমি শালার মুখে চোচো করে মাল ঢেলে দেবো। সুন্দর সকলেতে কয়ে গেছে মোরে বারবার, হাসিয়াছি নদিয়া আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি কথা। আচ্ছা আপনারা বলতে পারেন তিনি কোথায়? আমার লক্ষ্মী কোথায়? আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী আর আমি নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জগন হরিদাস। যে দাসিও না কেন বাবা, আজ তোমাকে পেট ভরে মারবো, তবেই সারা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, না না না, মুসলিমদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না।
অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস, এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি। সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো? কেন, নিমাই পণ্ডিত তিনি একা নন, লক্ষ্মীও এসেছে। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে। নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওম হিরণ্যবর্ণং হরিণী সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীলস্মিং জাতবেদমাবহ। ছি 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 ছি, এ কি করছেন আচার্য? আমার গায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। আরে না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদেব, এসো এসো শ্রীবাস, নরনারায়ণের খবর দিতে হবে। হ্যাঁ। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। হ্যাঁ। আর ভয় নেই, না। মা এসেছে, আচার্যদেব। জীবের মুক্তিদাত্রী, আমাদের মা। মা এসেছেন। আচার্যদেব, আচার্যদেব, এ আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজে কার খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়। তারা দু হাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দু হাত ভরিয়ে দিচ্ছি। সই, এই সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গাঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই না কাঞ্চনা? আজ নদীর গাঙে বান ডেকেছে, তাই যকুল ভেসেছে। নদীর গাঙে বান ডেকেছে, সামাল সামাল গা ফুটেছে। তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রাইছির শ্যাম গেছে মথুরা, শ্যামবাসারি প্রতিধ্বনি বৃন্দাবন ছায়। আবার কৃষ্ণ চূড়ার মুখ ডালেতে দুলছে গোরা চাঁদ। ঘটায় পরমা সামাল সামাল সই। গান্ধমা, ওইটা কি নদী চাঁদ আসছে? যাবে কোথায় নিমাই? নদী বগলে করে হনন করে তো হেঁটেই চলেছে। গোটা গঙ্গার ধার জুড়ে কি কোথাও শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পেবে না? হ্যাঁ, পেয়েছি। এসো এইখানে বসো। আজ আমরা পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। কি ব্যাপার? অলঙ্কার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান অস্ত্র নাকি? উল্টে শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার শরীর লজ্জাবোধ আছে, যাকে তাকে নিয়ে মুখ দেখান না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত। নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো মাধব, আমরা উপাসে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি শুধু ভাববেন তোর মিষ্টি মুখটা। মা, ও মা, শোন, ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নেই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া। বাবা, কার মেয়ে তুমি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। সই আমার ভীষণ রাজি। তাছাড়া ওর কথাতে তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই শানকে পাঠিয়ে দেবো। তুমিও সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই, শাশুড়িকে দেখে ঘরে কথা ভুলিয়ে গেছে। কি ব্যাপার তোর? সখী রে ওলো সখী, আজকে ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। মরি হায় হায় হায়, তাই সামাল সামাল গান উঠেছে। তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রং উঠেছে, তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রং উঠেছে, তোর মনে সই, তোর মনে সই। বাহ বাহ, আমি ছাড়া পেয়েছি। পদ্ম গাছে কাজ করতে এই ফাঁকে শুরু করে কোথায় যাচ্ছ?
চলেইছিস? না না, যাবো কোথায়? ওই লোক মুখে শুনছি অযোধ্যা করে টাকা ভগবান নেমে এসেছে, ভাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসে। বাবা বাবা জানো বাবা, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? হ্যাঁ, গোটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, হাতির পিঠে করে গায়ে হলুদ যাবে। বলিস কি রে? হ্যাঁ, এই যে একেবারে এলাহি ব্যাপার। তাহলে চল একবার আমরাও ঘুরে আসি। হ্যাঁ, তার যাবে না, বড় মুখ করে যাবে আর বামুনদের কর্মের খাওয়া খেয়ে ফিরে আসবে। ছিরি কথা। না না, আজ আর কথা বলা চলবে না মহালক্ষ্মী। আমার হিমায়িত ঠাকুরের কড়া হুকুম, কোনো জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হবে। কি মজা কি মজা। আপনি কিছু বলছিলেন? কি ভেবেছে তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চেনার পাড়া নিমন্ত্রণ করতে আসে কোন সাহস? একটি বিয়েটা যার সাহসটাও তিনিই দিয়েছেন। তারই কৈবল্য দায়নি মা, বিধানকারী নিমাই পণ্ডিতে। না না, এ কখনো হতে পারে না, ও একটা মিথ্যা কথা বলছে। এসো মহারাজ, এসো, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেবে। চলো এই ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর? নিমাইকে তো শাস্ত্রজ্ঞ বলি জানতাম, সে যেমন অশাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দল বেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। এই ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। তারই কৈবল্য দায়নি। পণ্ডিত রক্ষা করি। এখনই ভিড় পাল্টে এসে হাজির হবে। আমি বোধবরণ করতে যাবো না গোলমাল থামাতে যাবো। ঈশান, বলো কি হয়েছে, বলো। রাগ করছিস কেন? রাগ করছি না, বলো। গল্প করে এখন এলো না। ওই তো মেয়েরা সংখ্যা ধরে উন্নয় করছে। নিমাই বোধহয় এলো বোধা। এসো মা এসো, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি মানিয়েছে! সত্যি লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কই রে দেরি ঈশান, ধন্দকুটি বৌমাকে আশীর্বাদ করি। কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নমসূত্রের দল। কেন ঠাকুর? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিন। এত বড় স্পর্ধা, চন্ডালের প্রতি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি চন্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসে রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে রাখবেন নিমাই পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেবো। চলো চালা। ওই ঈশান, ধন্দক দে, ঘরের লক্ষ্মীকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এসো মা এসো এসো। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। আরে জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। না, মুখ তোল, চোখের জল মোছো। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন শ্যাম। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহির নিরখিত মানে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা
স্বামী। ওগো বিষ্ণুপ্রিয়া দাঁড়াবে কাজী সাহেবের দিলে কোনো রসকস নেই। সবের থেকে কতবার মন্দিরে ডেকে পাঠালাম, অথচ কাজী সাহেবের কোনো খুশি নেই। ইয়াল্লা জানাব, এলাম করে সময় নষ্ট করতে হবে না, বড় কি জন্য ডেকেছি? রোজই তো কাজ নিয়ে মেতে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছি, আজ ফুলসজ্জা। বিয়া কি কে? আমার সেই বিষ্ণু পিয়া, ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব মনোনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দযোগ্যে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। হুজুর অগরকোটা জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তোদের নিয়ে এসো। আবিরা, তুমি অন্তরে। যাচ্ছি জানাব। আল্লাহর সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনারা এই অসময়ে? হুজুর দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীপদ দর্শন করে আমি কৃতার্থ। হুজুর ইনি হচ্ছেন নামরূপ বাচস্পতি হুজুর, আর ইনি চাপার জন্য সিদ্ধান্ত বাগিয়েছে। দুজনে একবারে মাটির মানুষ হুজুর, এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। এ অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। কালী কৈবল্য দায়নি মা, আমরা শান্ত ধর্মভীরু ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদম প্রহার করে। ঠাকুর মশাই হুজুরের অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। এই নিমাই পণ্ডিত, নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। আর মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নাথ আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছেন, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথা সময় আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাতে রইলাম হুজুর, চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের সুবাস হয়ে দায়িত্ব যাদের মাথার উপর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কে নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে? তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল খান, আক্কাল নেই, গা ঠাকুরের কোনো আক্কাল নেই। আজ আমি বাড়িতে একটা বিচিত্র ছিঁড়ে কাণ্ড করে ছাড়বো। গা ঠাকুর, আরে গা ঠাকুর। পাঠের সময়টা গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবে না? কি হয়েছে কি, বাড়িতে তো চিৎকার কিসে? ঘরে বসে বসে কি করছিল? পাঠ করছিলাম। আমার সাতটা কাটছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বলা নাকি না ঠাকুর? ঘরে এমন পরীর মতো বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত মুখে করে বসে থাকে, সে পণ্ডিত না। ঈশান! যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের ক্ষতি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দ জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপে সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। একটা অবসর করবেন না পণ্ডিত মশাই? প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারি? তেমন শব্দ নবদ্বীপ আর কারণ না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যাপতি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুত সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নপুরুনিতম মিনি গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। সই সই লজ্জা পাসনি? জবাব দে বলছি। আমার যাবার ভয় করছি। সই ভয় পাসলে সই, জবাব দে বলছি, জবাব দে। মনে মুখ অভিসারে ওঠে বসে বারে বারে, নমল কিশোর সাজে মদন মোহন, তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী, করতা হৃদয়ে সে অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, পীন পায়োধরা পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন, মনসী যে বনে বনমালী, যৌবনময়ী নাগ পরিসর নিপীড়ন, হস্ত যুগ বলশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবত কৈয়ানম রচয়তি স্বয়ং সচকিত নয়নম পশ্যতি তব পন্থানম। ঝরা পথে বিচলিত, কোন সাথে সশঙ্কিত, পদধ্বনি
সচকিত নয়নে পথ চেয়ে থাকে তারা। মাকে আমি বলছি বৌমার কাছে তুই হেরে গেছিস। মা ব্যস্ত হতে হবে না, কি গান শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম। সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চলে যাবে না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো, আজ বিপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। এই কথা নিমাই, নিমাই দেখেছো অথচ পাত্র ব্যস্ত আছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আমি রান্নাঘরে যাচ্ছি। জানছো না, তুই আমার সঙ্গে আয়। ওকে সাথে তাড়া করছিস কেন? ও, আপনার নামই বুঝি ঈশান? এখানে বামুন পণ্ডিতের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছেন। দেখেছে মাঠান, যত সহজ নৌকাকে ভেবেছিলে তত সহজ নৌকা নয়। দেবো আমি তো কেন? ঈশান, যা ভেতরে যা। ও, আপনি বুঝি নেমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। আল্লাহ মালে, মানুষ চেনা ভীষণ। আচ্ছা মাজা, এই আজ 10 বছর হলো আপনার খসম গত হয়েছে, তা আপনার ছেলে এখনো তার পেন্ডু দেয়নি কেন? না না, আপনাকে কিছু বলবো না, আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার নিন ফকির সাহেব। দেন মাজান, দেন দেন। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয় যেন বেঁকে। খোদা আপনাদের দোয়া করুন মাজা। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বিষ্ণুপ্রিয়া, দেখি তুমি একা ফিরে এলে যে, নেমন্তন্নের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছে একসঙ্গে এতগুলো লোকে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা। না! কেন মা? চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান, শাস্ত্র প্রণীত আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ, বিশাল। ওরে ও, এই যে বলবো, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি না মা, আমি এখনই গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছি, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, তুই চলে গেলে ওই মেয়েটা যে সারাদিন ওকে কিছু তুলবে না বাবা। মা, রাঁধতে কি মেয়েদের কষ্ট হয় মা? দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। মা নিমাই, এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবে বাবা? আমার মনটা কেমন যেন ফুগাইছে। সেবাতি বাইরে যাওয়ার পর লক্ষ্মীটা মারা গেল। হে আমার জন্য কিছু মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা করছি দিন ভুলবো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন মা, স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চল দাদা। হ্যাঁ, 3 মাস? সকলে একটু হাততালি দেবেন। নিশ্চিতভাবে নাটকের দৃশ্য বন্ধ করে করতে হচ্ছে। সকলেই দেখছেন নিজেদের বাড়ির ছেলেরা কত সুন্দরভাবে, নিপুণভাবে তাদের শিল্পী বিল্লপ্ত মানে কুশলী তুলে ধরছে। বৌমা, তুমি একটা কাজ করবে? কি কাজ মা? আমার লক্ষ্মী চাবিতে রোজ একটা করে ফুল ফেলে মা, তাহলে আমি বুঝতে পারবো মায়ের পেটে কত দেরি। নিশ্চয়ই ফেলবে। ওরে ওই সব, তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? তুই যা না, যা
আর গেছে চলি মধুপুরে, আর গেছে চলি মধুপুরে। আয় কাঞ্চনা আয়, আজ কতদিন হলো পণ্ডিত গয়ে গেছে, কবে ফিরবি রে প্রিয়া? তা জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বাড়ি কালি করে ফেলেছিস। হ্যাঁ রে, পণ্ডিত থেকে কি দিয়ে বস করেছে বলতো? অবশ্যই কি বস করা চলে রে। ও বাবা, অবশ্যই কি বস করা চলে রে। সবসে ছিল যাবে পরবাসে কেনু তবে চিত চুরি করে মন নিল রে। তাই বুঝি? বাপের বাড়ি চলো, সেখানে গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, না না কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না রে কাঞ্চনা। তা যাবে কেন? খেতে খেতে চেহারাটা কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়, আমি তো সবসময় সেই প্রার্থনাই করি সন্ধ্যা। কি প্রার্থনা করি সই? প্রতি অঙ্গ চলে যা, যাকে পুড়ে হয়ে খাক, ক্ষতি তব না হবে নিলোকে, শুধু মোর দুটি চোখ যে থাক অপলক, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। ও বৌমা, রোজ তোমাকে বলি আমার সামনে বসে কড়িগুলো একবার করে গুনবে, তো তোমার সময় হয় না। আনছি মানছি। ঈশানদা, ঝাঁপিটা দাও তো। বলো তো বৌমা, ককুড়ি হয়েছে? এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন পেয়ে গেছে। 87, 88, 89, এই 90। সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, তোলো কৃষ্ণ রণকা, কি আনন্দ কৃষ্ণ কান্ত। প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে, কৃষ্ণানন্দে, কৃষ্ণ কৃষ্ণ ঝনকার। মাথা নিমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাঠান। দেখো মা, বিশ্বরূপ গেছে, আমার নিমাই যেন হারিয়ে না যায়। কারা গেল? মা ঈশান, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম কি তোরা কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অস্ত্র ঝরবে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া।
সব সময় কে যেন আমায় ডাকে। ওই শোনো, ওই শোনো, সেই ডাক। আয় ছুটে আয়, আজ প্রেম যমুনায় ঢেউ তুলেছে, লহর বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছে তোদের প্রজোরায়, বাঁশরীতে ডাক দিয়েছে তোদের প্রজোরায়। কি গান গাইছি? আমি নিতাই। নিতাই, কবিকর নিঃশুকের মতো বলা। দেখি দেখি, হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। মাকে এতদিনে মনে পড়লো বাবা? শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথা মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি কোথায় নিয়ে যাবো? হরিবাসরে না, না। আমাদের সঙ্গে হরিনাম করবে। অনুমতি দাও মা। বৌমা, এই হতচ্ছাড়া কি চাইছে তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ, দেব, দেব বিশ্বর। মাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। ভূটান, ভূটান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপে সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি ভূটান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে ভূটান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেওয়ার জন্য। আমরাও কিন্তু পিছু হটবো না। আমরা প্রাণ ভরে গাইব, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গের নাম রে। বৌঠান, এ তুমি কি গান শোনালে বৌঠান? এই গান নবদ্বীপে যে শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও, গাও বৌঠান। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা রঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। ভজ ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। যে জানা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণ রে। বন্ধ কর গান, বন্ধ কর বলছি। জগাই মাদাইকে নিয়ে যাবি হরিবাসর করা। আপনি অনেকক্ষণ ব্যয় করছেন মাধব, কারো ক্ষতি তো আমরা করিনি। ওসব আমি বুঝি না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। তাও থাকলে নাম গান বন্ধ হবে না ভাই। বলবে ইচ্ছে, বেগে বেগে শিক্ষা হয়েছে তো এবার। এরপর যার বাড়িতে বসে নাম গান করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। কি হলো ঠাকুর মশাই? এরপর কি নবদ্বীপে কৃষ্ণ নাম কেউ করবে? এ কি বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাথায় এসে হরিবসর ভেঙে দিয়ে গেছে নয়। সে কি, জগাই মাথাকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রাণিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রাণিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষমা। কারা গান গাইছে রে আকিল? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা এমন করে গান গাইছে? বৈষ্ণবেরা হুজুর আইন, কেন ঘর ছেড়ে সড়কে গান গাইছে কেন? ঘরে গান গাওয়া ওদের নিষেধ বলে। কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? জি বেগম সাহেবা, আমার হোসেন শ্বাস প্রশ্রয়তে নগরকোটাল জগন্নাথ মাধব আমার স্মৃতির বুকে তোজাকের অন্ধকার টেনে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করবো। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। বেগম, বেগম সাহেবা, আহা, দিলের কোলে লুকিয়ে থাকা দরদ কেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগরকোটাল এনকার করে মহাবন্য কাজীর উপর। বান্দারে হাজির হুজুর। হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? কেন তলব করেছি বুঝতে পারছেন না? এই কই আয়, সালাম হুজুর। নগরকোটাল মাধবকে কয়েদখানায় নিয়ে যা।
যথা সময় আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, এ, আমি মাথায় কথা জগাই। আমার আমার রাজভক্ত ভাইটিকে কয় টাকা পাঠাচ্ছেন হুজুর? নবাব হোসেন শাহ রাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্ম আচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব সে অধিকারে হস্তক্ষেপ করেছে। ভালোই হয়েছে জনাব, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত নামা। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছে? জি জনাব, নবাবের সমালোচনা করা সামান্য কাজের শোভা পায়। আশা করি এরপর আপনি আর মাথাইকে বয়েত করে রাখবেন না। না মাধব, যাও তুমি মুক্ত। আমিও চলে জনাব, কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে, অতপদে পশ্চিমদের উপর শুরু হবে হামলা। কারা হাসছে? কারা হাসছে? কারা হাসছে? আমাদের থেকে কারা হাসছে? জগাই বাজাই নবদ্বীপের বৈষ্ণব। পণ্ডিত 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 কোথায় প্রিয়া? এই মাত্র নবসংকীর্তনে বেরিয়ে ডাক কে? এই যাবে আর কোথায়? কে? আমি নগরগণের জগন্নাথ, ঘরে কলকাতার কি গেছে সব বার করে নিয়ে এসো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। রাখো তোমার পণ্ডিতের অনুমতি। তবে তাই এসে জগন্নাথ অবলা ভাবে যারা করে উপাস সচক্ষে করে তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত জানাই আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দুরিগা দুরিগতি নাশিনী, কে আমার সম্মুখে তুমি দশ বুঝে দেবে? কে? আমি লক্ষ্মী কমলদল, কে আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় প্রদায় লক্ষ্মীর রূপে? কে তুমি? আমি দীননারা ভৈরবী ভব ভয় হারিণী, আমি দীননারা ভৈরবী। কি হইল আমার হতভাগ্য এতদিন করিয়াছি বিশ্বাস পালন। মা গো, ক্ষমা করো সন্তানে তোমার। আকেল, আকেল খান, সালাম হুজুর। যা রকিদের প্রকারের ফটক বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব? দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকীর্তনে বেরিয়েছে। ওরা যদি আমার কাছে কাইফিয়ত চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না। আকেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে। এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিল্লির হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের ওপর? হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন করেছি ঠাকুর, অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা হয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি। বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নকুড়িতে আসার পর তোমাকে অনেক হুঙ্কার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি, তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। আমাদের কি করলি তুমি? বলছিস কেন ছুঁয়ে দিতে ঠাকুরকে মারলি? আহামরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে মাওরা মাথায় ভাই, মাওরা মাথায় ভাই। তার পরম প্রেমের পিছাড়িতে রঙিন সবে খায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। একই
পথে দেখি তোমার এই অবস্থা কে করেছে? মাথায় করেছে নিমাই। কি? শোন জগায়, শোন মাথায়, শাস্ত্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। সুদর্শন, শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো এই হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ, কে রক্ষিল তোমার জীবন? জগাই। জগায়? প্রভু, মূল আমি ভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় শাসন, তবু যদি কৃপাময় কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভুর আতুল চরণে। না জগায়, বক্ষে সমর, কৃষ্ণ নাম করো। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। নরকের কি টানে, তোমার চরণ ছাড়া গতি নাই মন। বলো জগায়, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি গৃহত্যাগ করব। নিমাইকে আমি সন্ন্যাসীতে দেবো না। পাগলের মতো ছুটতে ছুটতে বেরোলে কেন? আমি কি স্বপ্ন দেখলাম? দেখলাম নিমাই ধরনে গিয়ে বাবু সাগর কৃষ্ণরাম মুখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেছে। মাইকে সবসময় চোখে চোখে কেন মা এ কথা বলছেন কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া? একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার ভাঙে হাজার চেষ্টা করো তাকে জোড়া লাগাতে পারবি না মা, তাকে জোড়া লাগাতে পারবি না। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি সই হাতে করে কি এনেছিস? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? আজকের দিনে এই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। আসে সই, বিয়ের তিথি, সেই একই তিথি একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না। পাপ হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করে। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল করছি না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো। অরূপ মাধুরী হেরে আহা কি বা মরি 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 যদি তাহে ক্ষতি না, বুকে দিয়া কি আরামে বিষ্ণুপ্রিয়া গতি পাবে অভাগিনী ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই ওই সেই পাগল করা ডাক, বংশীধরে কৃষ্ণ বংশী ধ্বনি করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। দেখি অলক্ষণে ডাক, দেখি অলক্ষণে ডাক। গৌরহরি, গৌরহরি, গৌরহরি! দেখি গৌরহরি তো শয্যায় নেই। তবে কি চলে গেছে? মা চলে গেছে, আমি জানি না। মা কাজে লাগছেন? মা ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে আমাদের না জানিয়ে চুপি চুপি চলে যেত না। মা কাজ মতো ছাড়ি
তুই কি মঙ্গল ভাগ্য করে এ বাড়িতে এসেছিলি, তুই সেরা ধন হারিয়ে গেছে বাবা। তুই কাঁদ, তুই কাঁদ। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সত্যনারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মতবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী, কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। দাপরে মাছিন হয়ে আয়ন সোহাগিনী, শাস্ত্র নদী ফেলল পদে জটারু নাম কলঙ্কিনী। কলি যুগে গর্ব নিয়ে হলাম গর্ভামিনী, হলেন বিধি বিষ্ণু প্রিয়ার কুলবধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কে করেছে নাই, কে করেছে নাই, তবে কি হবে না মোর অভিষ্ট সাধন। মহাপ্রভু কে দেখি অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। শোকে দুঃখে বধুমাতা পাষাণ হয়ে গেছে। চলো নিমাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন, তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমাই, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বে নেই অবশ্য। আখির নয়ন মনি মন চিন্তামণি, গুরুদেব, গুরুদেব রক্ষা করুন। স্মৃতির স্মরণে। বৌমা, এখানে বসে কাকে কার শোয়াচ্ছিস মা? ওদের তো ঠাকুর এসেছে, শান্তিপুরে যাবি না কেন বৌমা? নিমাই তো বধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়। আচ্ছা তাকে তাকে আমি শুধু চোখের টাকা দেখতে যাব, এই অনুমতিটা আমার জন্য নেই আচার্যদেব। কেন? তার চরণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব, আপনি বলতে পারেন। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হল না। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা ঈশানটাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা হয়ে যায়। বৌমা, চলুন আমরা যাই। বৌমা, প্রণাম নাও মা। বয়সে তুমি আমার ছোট হলেও
অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি আবার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমি আবার তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাওনি? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানে গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত মনে তুমি সন্ন্যাস গ্রহণ করো। গৌরহরি, গৌরহরি, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, স্বপ্ন নয়। এই তো বাতাসে গৌরহরি গায়ে চন্দনের গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার পাঠিকা। বুঝেছি, বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি। দেখেছি তো স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তোমার হাসতে হাসতে তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। নিখিল নয়নে অবিলতা ঘরে ঘরে ঝরে প্রেম উপদান কুচুরি পাষাণের ফাটা বুকে করি চুমে চুমে তৃপ্ত কর সকলের হিয়া ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া।